বন্ধুরা, আজ আপনাদের সামনে সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা কাঁকরোল খেতে একদম পছন্দ করে না, এইভাবে বানালে তারাও দেখবেন চেটেপুটে খাবে। একদমই নতুনত্ব একটা রেসিপি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতিতে তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। তো যাই হোক, এখানে আমি মিডিয়াম সাইজের 3টে নিয়েছি কাঁকরোল। কাঁকরোলের দুই প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিচ্ছি। কাটার আগে পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি। কাঁকরোলের গাটা ছুরির সাহায্যে একটু এইরকম ভাবে চেঁচে নিচ্ছি, তবে খোসা ছাড়িয়ে নেওয়ার একদমই দরকার নেই, কাঁকরোলের যেহেতু খোসা একদম পাতলা হয়। তো এরকম ভাবে গাটা হালকা করে চেঁচে নিয়ে এরকম লম্বা লম্বি করে দু ফালি করে কেটে নিতে হবে। চাইলে আপনারা বটি দিয়েও কিন্তু কাঁকরোলগুলোকে কেটে নিতে পারেন, আমি ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি 3টে কাঁকরোল দেখুন একই রকম ভাবে কেটে নিয়েছি। আরো একবার পরিষ্কার করে কাঁকরোলগুলোকে ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পরিষ্কার করে কেটে নেওয়ার পর কাঁকরোলগুলোকে আরো একবার ধুয়ে নিয়েছি। আর এখন চলে যাব সরাসরি ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যাতে করে কাঁকরোলগুলো বেশ ভালো মতো করে সেদ্ধ হয় সেই পরিমাণে জল দিলেই হবে। তার মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়েছি, জল ফুটে এসেছে, এক এক করে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী এখানে লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি। কাঁকরোলগুলোকে ঢাকা দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাই ফ্লেমে সেদ্ধ করে নেব। কাঁকরোল সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 3-4 মিনিটের মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই দেখবেন কাঁকরোলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো ওইরকমই 4 থেকে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি হাই ফ্লেমে। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কাঁকরোলগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি সেদ্ধ করে নেওয়া কাঁকরোলগুলোকে জল ঝরিয়ে। কাঁকরোল, টমেটো, লঙ্কা সমস্ত কিছু জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন খুব ভালো করে ঠান্ডা করে নেব। এদিকে টমেটো আর শুকনো লঙ্কা দুটোকে আলাদা করে নেব। আর কাঁকরোলগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন কাঁকরোলের যে মাঝখানে বীজের অংশটা রয়েছে বা দানার অংশ রয়েছে সেটাকে বার করে নিতে হবে। একটা চামচের সাহায্যে দেখুন মাঝখান থেকে এইভাবে দানার অংশটাকে বার করে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা হয়েছে কাঁকরোলগুলো, তো দেখবেন খুব সহজেই কিন্তু বীজের অংশটা মাঝখান থেকে ছেড়ে আসছে। তো এই একই রকম ভাবে দেখুন সমস্ত কাঁকরোলগুলোর মাঝখানে দানার অংশটাকে বার করে নিয়েছি। আর এখন একটা মশলা তৈরি করে নিতে হবে, সেজন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। তার মধ্যে বীজের অংশগুলো যেগুলো বার করে নিয়েছি কাঁকরোল থেকে সেগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা টমেটোটা দিয়েছি, দুটো সেদ্ধ করে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর 4 চামচ মেপে 1 চামচ দিয়েছি কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। গোটা মশলাগুলোকে একেবারে মিহি করে বেটে নেব। তো দেখুন গোটা মশলাগুলো একদম মিহি করে বেটে নিয়েছি, একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা পেস্ট করার সময় কিন্তু আমি একদমই জলের ব্যবহার করিনি, যেহেতু টমেটো সেদ্ধ করা হয়েছে জলে, টমেটোর মধ্যেই অনেকটা পরিমাণে জল ছিল, তাতেই কিন্তু পেস্টটা ঠিক এইরকমটা তৈরি হয়েছে। মশলার পেস্টটা সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়েছি আবারও কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, হাফ চামচের মতো, তার মধ্যে দিলাম কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। বন্ধুরা, আপনারা কারা কারা ঠিক এইরকম ভাবে নিরামিষ কাঁকরোলের রেসিপি বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নেব বেশ সুন্দর মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তো দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নারকেল কোড়া।
এখানে আমি একটা ছোট সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এখানে ড্রাই কোকোনাটটা ব্যবহার করতে পারেন। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে এইরকম ভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর বেশ সুন্দর একটা পুরের মতো করে এটাকে তৈরি করে নিতে হবে। নারকেল কোড়া দেওয়ার সাথে সাথেই দেখবেন মশলাটা বেশ এইরকম একটা মন্ডের আকারে তৈরি হয়ে যাচ্ছে। নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, তবে খুব আর বেশি সময় ভাজবার দরকার নেই। নারকেল কোড়া দিয়ে ওই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ঠিক এইরকম একটা পুর তৈরি করে নিয়েছি। পুরটা কিছুক্ষণ ঠান্ডা হতে থাকুক। এই সময় তৈরি করে নেব একটা ব্যাটার। একটা বাটির মধ্যে বড় চামচ মেপে 3 চামচ দিয়েছি বেসন, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। শুকনো উপকরণগুলোকে বেসনের সাথে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন পাতলা না হয়ে যায়, খুব বেশি ঘন করবারও দরকার নেই, একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে। তো এইরকম ভাবে অল্প অল্প করে জল দিয়ে দেখুন এইরকম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে চামচের সাহায্যে ফেটিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন ব্যাটারের বাটিটা সাইডে সরিয়ে রাখলাম। সেদ্ধ করে নেওয়া কাঁকরোলগুলোকে নিয়ে নিয়েছি আর তৈরি করে রাখা পুরটা নিয়ে নিলাম। এখন এই পুর কাঁকরোলের মাঝখানটাতে ভরে নিতে হবে। আপনারা নিজেদের ইচ্ছা মতো পুরের পরিমাণটা কম বেশি করে কাঁকরোলে ভরে নেবেন। যদি পুর বেশি পরিমাণে তৈরি করেন তবে কাঁকরোলের মধ্যে একটু বেশি বেশি করে পুর ভরতে পারেন, আর পুরের পরিমাণটা যদি কম থাকে তাহলে একটু অল্প করে ভরলেও অসুবিধা নেই। তো এইরকম ভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে পুর ভরে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই সময় আপনাদের কাছে আরো একটা রিকোয়েস্ট করছি, আপনারা যদি ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে সুন্দর করে ঠেসে ঠেসে পুর ভরে নিয়েছি। এখন এটাকে সরিয়ে রাখলাম, চলে এলাম ওভেনের কাছে। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি, তেলটা গরম হতে থাকুক। এখানে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে, ব্যাটারটা নিয়ে নিয়েছি। পুর ভরে রাখা কাঁকরোল একটা আমি প্রথমে দেখুন এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, চারদিকে খুব ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিয়ে এখন তুলে দিয়ে দেবো গরম তেলের মধ্যে। এইরকম ভাবে এক এক করে কাঁকরোলগুলোকে আমি ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দেব। তিনটে তিনটে করে কাঁকরোলের চপ এক একটা ব্যাচে ভেজে নেব। আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে একবারেও কিন্তু সমস্ত কাঁকরোলের চপগুলোকে ভেজে নিতে পারেন। দুটো পাশ বেশ সুন্দর লাল করে এপিট ওপিট উল্টে কিন্তু ভেজে নিতে হবে। তবে এই কাঁকরোলের পকোড়া বা কাঁকরোলের চপগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু কাঁকরোলগুলো আগে থেকেই সেদ্ধ করা, পুরটা আগে থেকে খুব ভালো করে তৈরি করা আছে। দুটো পাশ খুব ভালো করে লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে নিলাম। এরকম ভাবে দ্বিতীয় ব্যাচের কাঁকরোলগুলোকেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিয়েছি। গরম গরম ডাল ভাতের সাথেও যেমন এই পুর ভরা কাঁকরোলের চপ তৈরি করে পরিবেশন করতে পারেন, তেমনি সন্ধ্যায় চা কফির সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আপনাদেরকে একটা কাঁকরোল কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। ওপরটা একদম ক্রিস্পি মুচমুচে, ভেতরটা হচ্ছে একেবারে সফট। গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু এই পুর ভরা কাঁকরোলের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।